এখন আমি তো বললাম যে 8টা বিটের হিসাব করলাম। এখন ধরেন আমার একটা মেমোরি দরকার, সেই মেমোরির মধ্যে আমার ডাটা রাখা লাগবে 512টা। একটা মেমোরি দরকার, সেই মেমোরির মধ্যে 512 বাইট আমি রাখতে চাই, 512 বাইট রাখতে চাই। তাহলে আমার অ্যাড্রেস অ্যাড্রেস লাইন মানে অ্যাড্রেস বাস কয়টা হবে? কয়টা কয়টা তার আলা অ্যাড্রেস বাস নেওয়া লাগবে বলেন? 512টা যদি রাখতে চাই, 512টা তাক বানাইতে হবে। তাহলে আমার অ্যাড্রেস বাস কয় 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 লাইনের হবে বলেন? তখন আমার বলতে হবে এইটা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত, এন। এটা কি বোঝা গেছে? আমি যদি 8টা তাকালা একটা মেমোরি চাই, তাহলে আমার কয় বাস ব্যবহার করা লাগে? 2 টু দি পাওয়ার এন মানে 2 টু দি পাওয়ার 3। তখন আমার এই যে, তখন আমার মেমোরির বাস কয়টা ছিল? 3 বাস ছিল না? কিছুক্ষণ আগে ছবির মধ্যে দেখলেন 3টা তার ছিল না? জি স্যার। তাহলে আমি যদি জি। 512টা এরকম তাক বানাইতে চাই, এটা 0 থেকে শুরু হবে এখানে 511 পর্যন্ত, মানে টোটাল 512টা যদি তাক বানাইতে চাই, তাহলে আমার মেমোরির এই কয়টা তার আলা মেমোরির অ্যাড্রেস ইউজ করা লাগবে বলেন? তাহলে এটা হিসাব করতে হবে, 2 টু দি পাওয়ার কত হয়? 512 2 টু দি পাওয়ার কত হয়? 9 হয় না? জি। জি স্যার। তার মানে আমার কয়টা তার নেওয়া লাগবে? ওটা যদি অ্যাড্রেস করতে চাই কয়টা তার নিতে হবে? 9টা। 9টা তার নেওয়া লাগবে, তাই না? তাহলে এই যে আমি যদি স্পেসিফিকলি এই কোশ্চেনের এই জায়গায় চলে যাই, এই জায়গায় চলে যাই, তাহলে আমার এখানে এটা যদি 512টা বাইট রাখতে চাইতাম, তাহলে এখানে আমার আরো কয়টা তার নেওয়া লাগতো? এতগুলা তার নেওয়া লাগতো, তাই না? পাঁচ। জি স্যার। তাইলে আমি এটাকে আরো নিচ দিকে গিয়ে 511 পর্যন্ত কি করতে পারতাম? 511 পর্যন্ত মানে 511টা, 0 থেকে শুরু করে 511 মানে 512টা বাইট রাখতে পারতাম। এটা বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার যদি হয় তাহলে আমরা একটু সামনে আসি। এই দেখেন 2 কিলোবাইট মেমোরি। এবার 2 কিলোবাইট মেমোরি 45তম বিসিএস এ আসছে। জিনিসগুলা কিন্তু এত সহজ না যত সহজে আপনারা বুঝলেন। ঠিক আছে? এটা বুঝতে গেলে যারা কম্পিউটার সায়েন্স পড়ে তাদেরও ঘাড় মানে ঘাড় মাথা খুলে যায়। আমরা এই মেমোরি যখন আমাদের ক্লাসে আমরা পড়ছি, আমি আমার ইউনিভার্সিটির টিচারদেরকে সম্মান দিয়েই বলতেছি, আমরাও এত ভালো বুঝি নাই আপনারা যত তাড়াতাড়ি বুঝলেন। সারা জীবন মানে সায়েন্স পড়ে এসে তারপরে আমরা বুঝতে পারি না। এটা কি বোঝা গেছে এটা কিভাবে আসছে? তাহলে আমার কি ব্যবহার করা লাগবে বলেন? ব্যবহার করা লাগবে, এখানে অঙ্কটা কি হবে? অঙ্কটা হবে 2 টু দি পাওয়ার এন সমান সমান 2 কিলোবাইট, তাই না? জি। 2 কিলোবাইট। তাহলে 2 গুণন 1 কিলোবাইট সমান কত বাইট বলেন? 1024। 1024 বাইট। আমার সেই বন্ধই পাইছে। ক্লিয়ার? হ্যালো। জি স্যার। আচ্ছা, এরপরে এই 2 এর উপর পাওয়ার 1 ইন্টু 1024 মানে কত বলেন তো? 2 এর উপর পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 10। 10। তাহলে এটা হলো আমার 2 টু দি পাওয়ার এন সমান 2 গুণন 1024 বাইট। তার মানে 2 এর উপরে 1 গুণন 2 এর উপরে 10 না? জি জি। স্যার। ওই যে ছবি যা দেখাইছিলাম ওখানে কিলোবাইট সমান কত ছিল? 10 ছিল। তাহলে সুসূত্র অনুসারে কি হয়? যেহেতু বেস সমান, পাওয়ার দুইটা কি হবে? যোগ। যোগ হবে। যোগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার এন, তাহলে এন এর মান কত? 11। 11। এর মান 11। 11। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমি যদি 2 কিলোবাইটের একটা মেমোরিকে অ্যাড্রেস করতে চাই, তাহলে আমার অ্যাড্রেস লাইন লাগবে কয়টা? 11টি। 11টা। 45তম বিসিএস এ আসছে। তাহলে দেখেন কোশ্চেন কিভাবে রিপিট হবে আমি আপনাকে বলে দিই। এটা কি বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? না স্যার। আচ্ছা, যার বাসার না। আশেপাশে শব্দ বেশি সে মিউট করে রাখেন। এই তুমি মিউট করে দাও। তাহলে 45তম বিসিএস এ এটা আসছে, তাই না? দেখা যাবে কি, ধরেন 47 48 বা 49 50 কোনো একটা বিসিএস এ গিয়ে আপনাকে বলবে
যে 1 জিবি একটা মেমোরি কার্ড যদি আমি ইউজ করতে চাই, আমাকে কত অ্যাড্রেস লাইন লাগবে, কত বিটের অ্যাড্রেস লাইন লাগবে? সহজ সরল প্রশ্ন। তখন কি হবে বলেন? এই যে 1 জিবি সমান সমান কত বলেন? 1024 1024। এমবি। জি। আবার এই 1024 গুণন 1 এমবি সমান কত? 1024 1024 KB। কেবি। তারপরে 1024 গুণন 1024 গুণন 1024 কেবি মানে কত? বি। বিট। মিলছে মিলছে এখন? হুম হুম। জি স্যার। তার মানে এটা মানে 2 টু দি পাওয়ার 10 ইন্টু, 10। এটা মানে টু 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 দি দি পাওয়ার 10। পাওয়ার 10 ইন্টু, এটা মানে 2 টু দি পাওয়ার 10। পাওয়ার 10। তাহলে আমার বোঝা গেল যে 2 টু দি পাওয়ার n সমান সমান 1 জিবি সমান সমান 2 টু দি পাওয়ার 30 কি 30 বি। বিট। তার মানে আমার এখন কয় বিটের একটা ব্যবহার করা লাগবে? 30। 30টা 30। লাইন একটা মেমোরি ব্যবহার করা লাগবে। এখন আপনারা বলতে পারেন যে পেন ড্রাইভের মধ্যে তো হাজার হাজার বাইট থাকে, ওগুলা কেমনে হয়? পেন ড্রাইভের হিসাব অন্যরকম, এটা ভার্চুয়াল মেমোরি আছে, অন্য অন্যান্য কাহিনী আছে, কিন্তু আলটিমেটলি কম্পিউটারের মধ্যে যখন হিসাব করেন, কম্পিউটার অপারেটিং সিস্টেম আছে না, 32 বিট জি। অপারেটিং সিস্টেম, 64 বিট অপারেটিং সিস্টেম আছে না? জি স্যার। 64 বিট অপারেটিং সিস্টেম, আপনি যদি এই পেন ড্রাইভটা, এই যে এটা 1 জিবি, তো ধরেন 1 টিবি, 1 টিবি মানে কত হবে? হুম, টেরাবাইট। 1 টেরাবাইট মানে 2 দি পাওয়ার 40 না? এটা কই গেল মেমোরিটা? 1 টিবি মানে কত? এই যে 1 টিবি মানে 2 দি পাওয়ার কত? 40। দেখছেন? 40। হুম। জি। আপনি যদি এই 1 টিবির একটা মেমোরি কার্ড, এই 1 টিবির একটা মেমোরি কার্ড 32 বিট অপারেটিং সিস্টেমে লাগান, এটা কাজ করবে না। বুঝতে পারছেন? 40-এর উপর হওয়া লাগবে। এটা কাজ করবে না। আপনি যদি এই যে একটা 1 টিবির মেমোরি নিয়ে আপনি যদি উইন্ডোজ 95-এ নিয়ে জোড়া লাগান, উইন্ডোজ 95, উইন্ডোজ ভিস্তা থেকে মনে হয় 64 জিবি আসছে, উইন্ডোজ এক্সপিও মনে হয় 32 মানে বিটের প্রসেসর, আমি জানি না, 95 শিওর। আপনি যদি একটা এই 1 টিবির পেন ড্রাইভ নিয়ে যদি এই 95-এর একটা মানে পিসিতে লাগান, ওটা কাজ করবে না, ও মেমোরি রিড করতে পারবে না। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে স্যার আর্কিটেকচার বোঝা গেল? একটা বলেন। কম্পিউটার স্যার 32 বিট বা 64 বিট লেখা থাকে অপারেটিং সিস্টেমে, এই বিষয়টা আসলে কি বোঝায়? এটা দিয়ে ওইটার আসলে এটা বোঝায় হচ্ছে ওই ওই অপারেটিং সিস্টেমটা কি পরিমাণ মেমোরি অ্যাড্রেসিং করতে পারবে। আর একটা অপারেটিং সিস্টেমকে আপনি যত মানে এই যে আপনি যে এইগুলো তো আরো গভীর কোশ্চেনের মধ্যে চলে যেতে হয়। এই যে মেমোরি গুলাকে যে এইভাবে ভাগ করছেন, তাই না? এই সেম মেমোরি ওই যে প্রসেসরের মধ্যে রেজিস্টার থাকে না, রেজিস্টারের মধ্যেও কাজ করে। কত বিট রেজিস্টার আছে সেটার উপর ভিত্তি করে কম্পিউটারের স্পিড কম বেশি হয়। আর কত মানে বিট প্রসেসর সেটার উপর ভিত্তি করে কম্পিউটারের মেমোরিটা কাজ করে, মেমোরি স্ট্রাকচারটা কাজ করে। এইটা ইয়ে হয়ে স্যার গেল। আমার আরেকটা প্রশ্ন আছে। এই আগে যে প্রশ্নটা ছিল সেখানে লেখা ছিল যে 2 কিলোবাইট, হুম হ্যাঁ 2 কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার? হুম। প্রশ্নটা যদি এইভাবে থাকতো 2 কিলোবিট মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার, এভাবে কি থাকতে পারে কিনা স্যার?
কিলো 2 বাইট না কিলো লেখা থাকে বিট, কিলো বিট। এটা যদি বিট থাকে তাহলে এই যে 2 × 10⁻⁴ কত, 10 ছিল না? এইটাকে 10 ছিল, 10 হলো। 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ 8 বিট সমান 1 বাইট। প্রত্যেক মেমোরি সেলের মধ্যে 1 বাইট তথ্য থাকে, সোজা হিসাব। এটাকে বাইটে পরিণত করতে হবে, বলতে হবে যে 8 বিট সমান সমান 1 বাইট। তাহলে 2 × আচ্ছা, আপনারা তো আবার 1 না দিলে বুঝবেন না, ঐকিক নিয়মে তো আবার 1 দিতে হবে, অনেকে তাহলে বুঝবে না। তাহলে এই যে দেখেন, 2 8 ভাগা বিট ইজ ইকুয়াল টু 1 বাইট। বাইট তাহলে 1 বিট সমান সমান 1/8 8 বাইট। তাহলে এই 2 × 10⁻10 টু এত দি পাওয়ার বিট সমান সমান 2 × 10⁻10 ডিভাইডেড বাই 8 বাইট। এখন হিসাব করেন, এটা হলো 2 টু দি পাওয়ার 11, আর নিচে হলো 2 টু দি পাওয়ার কত, 3। তাহলে এই যে বেস বেস সমান, ভাগ হলে 3 বাদ, তার মানে 2 টু দি পাওয়ার কত, 8। তার মানে আমার কয় ঘর লাগবে? 8 ঘর লাগবে। বোঝা গেছে? 8 ঘর। জি স্যার। সিম্পল ম্যাথ। আপনারা ঐকিক নিয়মের অঙ্ক করবেন। 10 জন কামলা 500 চাল খায় 7 দিনে, তাহলে জি স্যার। 3 জন কামলা চলে গেলে কয়দিন চলবে, ওই অঙ্ক করবেন। ঠিক আছে? হুম। ওইটা তো আমার সাবজেক্ট না, আমি এই জন্য পড়াইতেছি না। ওইটা মাহমুদ স্যার আর হলো পিরু স্যার ভালো বুঝি। এই যে দেখেন, তথ্য কিভাবে, তথ্য কিভাবে, এটা 35তম বিসিএস এ আসছে। দেখেন, মেমোরি থেকে ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে, বলেন কি রিড বলে? রিড ফ্রম। হ্যাঁ, রিড একজন সি রিড স্যার, সি। বলছে, একজন রিড। বলছে রিড ফ্রম, আর একজন সি বলছে, আর আর কেউ বলবেন? স্যার শুধু রিড হবে। স্যার আপনি বলেন, 1 কেন হবে না, 2 কেন হবে না, 3 কেন হবে? এই যে রিড ফ্রম বলছে তাকে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম। আমি সব সময় বলি যে গুরুর কথার বাইরে যাওয়া যাবে না। আমি বলছিলাম এই ছবির মধ্যে যা নাই মেমোরির মধ্যে তা নাই। এখানে কোনো জায়গায় রিড ফ্রম, রিড আউট, রিড ইন, রিড টু, রিড আপ, রিড ডাউন আছে? না না স্যার। স্যার। না স্যার, শুধু রিড আছে। তাহলে শুধু রিড হবে অ্যান্সার। ওকে স্যার। ঠিক আছে? জি। কারণ মেমোরিতে রিড আউট, রিড ফ্রম এগুলা কোনো অপশন নাই। এখন একটা মানুষ যদি 35তম বিসিএস যখন পড়ছে, তখন তো এটা মানে কি, এটা মেমোরি অ্যাড্রেস থেকে কোশ্চেন না? জি স্যার। জি এই স্যার। মেমোরি অ্যাড্রেসিংটা যদি এই ছবি দেখে সুন্দর করে পড়তো, তাহলে সে 45তম বিসিএস কি এটা কমন পড়তো না? কোশ্চেন কমন জি না? স্যার। জি কমন স্যার। পড়বে। কোশ্চেন বিসিএস এইভাবেই কমন পড়ে, গাধার মতো কমন পড়ে না যে যেটা আসছে হুদাহুদি ওইটা উঠায় দিবে। ওইটা দেবে প্রাইমারি এনটিআরসি এ 20 থেকে কি 14তম গ্রেড ওগুলা পরীক্ষায়। বিসিএস এ কখনো হুবহুব কোশ্চেন এইভাবে দিবে রিপিট না। হয় না, তবে রিপিট হয়। আমি যে আপনাদেরকে বলছি যে আপনাদেরকে আমি 10 পর্যন্ত উঠাইয়া দেবো ইনশাল্লাহ, সেটা হলো এইভাবে দেব, মানে রিপিট কোশ্চেন দিয়ে দেব। কিছু কোশ্চেন হুবহুব রিপিট হবে, এই 5টা কোশ্চেন, ওই কটা তো পারতেই হবে, ওই কটা ভুল করলে আমি দায়ী না। আর বাকি জি 5টা এরকম ঘুরে ফিরে রিপিট হবে। আর বাকি 5টা যে আছে 15-র মধ্যে, ওই 5টা আসলেই আপনার একদম মানে স্যার। যারা এইটা সম্বন্ধে গভীর নলেজ রাখে তারা দিতে পারবে। তো আমার তো এত গভীর নলেজের দরকার নাই বাবা। আমার দরকার যদি 10 পাই, আমি 15-তে 10 পাই, আমরা যারা আর্টস কমার্সের স্টুডেন্ট, এর চেয়ে ভালো আর পরীক্ষা হতে পারে? জি স্যার। এই জন্যই আমরা অনেক রিসার্চ করেই আমরা এই কথাগুলো বলি, চাপা মারি না যে এইটা সম্ভব। কিন্তু বিজ্ঞানের ভীতি দূর করতে হলে এই এই ক্লাসটা আপনার করতে হবে, এরকম বেসিক থেকে আপনার পড়তে হবে। 1 ঘন্টা পড়ায় ফেলছি এই মেমোরি নিয়ে, এরকম ধরে ধরে আপনাকে কেউ পড়াবে না ভাই। ঠিক জি আছে? স্যার। তাহলে এইটা কোশ্চেন কিভাবে কিভাবে রিপিট হয় বুঝতে পারছেন? জি স্যার। এই যে 38তম মানে বিসিএস দেখেন, 35তম বিসিএস দেখেন,
আর 38তম আমার বিসিএস দেখেন কি জি আসছে। স্যার, স্যার এটা আমরা পারবো, বি নম্বর হবে, ইনপুট আর রিডার বাস। দেখছেন? তা আপনার পড়া যদি ওই লেভেলের না হয় আপনার পরীক্ষা ভালো হবে কিভাবে? সারা জীবন রাইট। তো পড়ছেন, অনেক লেকচার দেখছেন, অনেক কিছু দেখছেন, মেমোরি নিয়ে কোনো প্রবলেম এইভাবে সলভ আপনি পাবেন না। এটা রাইট আপনার স্যার। আমাদের কাছে আসতে হবে। এই যে দেখেন, এখন আমার আমার বলতে হবে না, আপনি নিজেই বলতে পারবেন। এবং এই পড়াটা হয়তো অন্য কেউ পড়াইছে, কিন্তু উইথ পিকচার উইথ অ্যানালাইসিস, এই পিকচারটা যখন আপনার মাথার না মধ্যে স্যার, ঢুকে আমি যাবে, পড়ি নাই স্যার, এখন পড়লাম, আপনি পড়াইলেন তাই। হ্যাঁ, এটা যখন মাথার মধ্যে ঢুকে যাবে তখন আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। এখন পরীক্ষা হলে এই ছবিটা ভেসে উঠবে যে আমার স্যার এইভাবে পড়াইছিল। আর যখন আপনার এই ছবি ভেসে না উঠবে তখন আপনি কনফিউজ হয়ে যাবেন যে আসলে এর মধ্যে কোনটা হবে। আচ্ছা, এএলইউ এর আউটপুট কোথায় রাখা হয় পড়ছিলাম এটা, এএলইউ এটা কিভাবে পড়ছিলাম, কাজ। রেজিস্টার। হ্যাঁ, রেজিস্টার, ভেরি গুড। দেখেন আপনারাই পারতেছেন। এটা কত কত গভীর গভীর কোশ্চেন, এটা একদম ভিতরের কোশ্চেন, অনেক ভিতরের কোশ্চেন। আচ্ছা, এটা পড়া শেষ হলে আমার এখন পড়তে হবে কি, নতুন লেকচার। কার ফোন বুবু করে?